সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চলে এলো এবং কয়েকদিনের মধ্যে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে। তো তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছে যে স্যার, আমরা মাধ্যমিকে রেজাল্টের মধ্যে কত মার্কস পেলে কোন গ্রেড হবে এবং কোনটা পেলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্টার, লেটার হয়, সেই জিনিসটা কাইন্ডলি জানিয়ে দিন। তো আজকে আমি তোমাদেরকে লাইভ একটা মাধ্যমিকের মার্কশিট দেখাবো, যেখানে আমি বলে দিব যে মাধ্যমিকের রেজাল্টটা কীরকম হয়, কত পেলে কোন গ্রেড হয়, কোনটা পেলে ফার্স্ট ডিভিশন, স্টার, লেটার হয় এবং তার সাথে কিভাবে মাধ্যমিকের রেজাল্টটা দেখতে লাগে, কি কি জিনিস থাকে সেখানে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ কি তোমাদের রেজাল্ট সামনেই। তার আগে বলে দিই, তোমরা কারা কারা কি ফিল করছো এই সময়, এই মুহূর্তে মাধ্যমিক রেজাল্ট নিয়ে, তো সেটা কমেন্টের সেকশনে আমাকে সবাই জানাও, ঠিক আছে? যে কার মধ্যে কতটা ভয় আছে, কতটা এক্সাইটমেন্ট আছে এবং তোমাদের মধ্যে কারা কারা ভাবছো যে মাধ্যমিক রেজাল্টের আগে যদি পৃথিবীটা ধ্বংস হয়ে যায় তাহলে খুব ভালো হয়। যা আমার মতো, মানে আমি যেমন ভেবেছিলাম মাধ্যমিকের সময় যে রেজাল্ট দিচ্ছে সবাই জেনে যাবে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্ট, বোর্ড, জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, কি হবে জানি না, কাইন্ডলি ভগবান দয়া করে মাধ্যমিকের আগে পৃথিবীটা ধ্বংস করিয়ে দিন, ঠিক আছে? তো আমি এরকম ভাবছিলাম। তো তোমরা কারা কারা এমন ভাবছো সবাই কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? চলো, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং ভাবে আমরা টাইম স্পেন্ড করবো একসাথে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট দেখো, সবার প্রথমে আমি বলি, যদি একটা লাইক না করে থাকো লাইক করে দিও। ভিডিওটা সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে শেয়ার কিন্তু হয়ে যাওয়া উচিত। দেখো, আমাদের মাধ্যমিক রেজাল্ট দেখতে ওভারঅল এরকম হয়, উপরের নাম, তোমাদের ছবি এরকম ভাবে থাকে, ঠিক আছে? যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি ছবি আর নাম হাইড করে দিয়েছি, ঠিক আছে? নাম, ছবি, তোমাদের রোল নাম্বার এভাবে কিন্তু থাকে, ওকে? আরেকটা জিনিস বলে দিই, তোমরা যারা মাধ্যমিক রেজাল্ট দেখতে যাবা, ঠিক আছে, তোমাদের কিন্তু রোল নাম্বার এন্টার করতে হবে রেজাল্ট দেখার সময়। তো এই যে তোমাদের রোলটা থাকে এটা আর নাম্বার থাকে এটা, এই দুটাকে কিন্তু একসাথে বসাতে হবে, ঠিক আছে? তো এটা আর এটা দুটাকে কিন্তু একসাথে রোল নাম্বারের ঘরে বসাতে হবে, এটা মাথার মধ্যে রাখবা, ঠিক আছে? দেখো, তো এবার তোমাদের এইভাবে রেজাল্ট থাকবে, ওর মধ্যে সবার এই পাশে থাকবে যে কোন সাবজেক্টে কত ফুল মার্কস ছিল, মানে প্রত্যেকটা সাবজেক্টে 90 করে ফুল মার্কস, এখানে 90 করে লেখা থাকবে এবং প্রজেক্টে কত করে ছিল 10 করে, সেটা এখানে লেখা থাকবে, ঠিক আছে? তো এবার 90 এর মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে এই ঘরে কিন্তু আমাদের লেখা থাকবে যে পার সাবজেক্টে 90 এর মধ্যে কত করে পেয়েছো এবং প্রজেক্টে 10 এর মধ্যে কত করে পেয়েছো এবং এই দুটা মিলে কত নাম্বার তোমার হলো সেটা কিন্তু আমাদের এই ঘরের মধ্যে লেখা থাকবে, ঠিক আছে? এবং তোমরা এই জিনিসটা সবাই জানো যে আমাদের যে গ্রেডগুলো রয়েছে, তো 25 থেকে এটা A+B, এগুলো সবাই জানো, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই জিনিসটা জানো না যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তারপরে স্টার, লেটার, এগুলো কত মার্কস বা কত পার্সেন্ট পেলে হয়, ঠিক আছে? সবার প্রথম দেখে না, আমরা এটা দেখে নিই তোমাদেরকে। 25 থেকে যদি 34 কেউ পাও তাহলে ওটাকে সি গ্রেড দেওয়া হবে, 35 থেকে 40 এর মধ্যে বি গ্রেড, 45 থেকে 59 এর মধ্যে বি প্লাস, 60 থেকে 79 এর মধ্যে এ পাবা, 80 থেকে 89 এর মধ্যে এ প্লাস এবং 90 থেকে 100 এর মধ্যে পালে ওটাকে ডবল এ বা এক্সিলেন্ট বলা হয়, ঠিক আছে? যেটা তোমাদের এখানেও কিন্তু লেখা থাকবে। আর এখানে আরেকটা জিনিস লেখা থাকবে যে তুমি কত পেয়েছো, সেটা ওভারঅল কত পার্সেন্টেজ পেয়েছো সেই অনুযায়ী তোমাদের কিন্তু গ্রেডটা এখানে লেখা থাকবে এবং কত মার্কস পেয়েছো টোটাল সেটা কিন্তু এখানে লেখা থাকবে এবং এখানে লেখা থাকবে যে তুমি পাস হয়েছো না ফেল হয়েছো, যেখানে পি মানে হয়ে যাবে পাস, অর্থাৎ সাকসেসফুল ক্যান্ডিডেট, ঠিক আছে? সিওএমপি কম্প মানে কোনো একটা বিষয় তোমার ব্যাক এসেছে, ঠিক আছে? আর এক্স মানে হয়ে গেল আনসাকসেসফুল ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি ফেল হয়েছো, ঠিক আছে? টোটাল যে 7টা ইয়ে দিচ্ছ, 7টার মধ্যে এটা থাকবে। এবার আমরা দেখবো যে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন কত কত পেলে আমাদের হয়। তো এখানে যারা বি প্লাস পাবে, ঠিক আছে, এটাকে মানে হবে আমাদের তোমরা থার্ড ডিভিশন পেয়েছো, ওকে? ওকে, সরি, এটা সেকেন্ড ডিভিশন পেয়েছো, ওকে? যারা 35 থেকে 44 এর মধ্যে পাবে তাদের মানে হবে যে থার্ড ডিভিশন পেয়েছো। দেন 60 থেকে 79 এর মধ্যে যারা পাবে তাদেরকে বলা হবে যে তোমরা ফার্স্ট ডিভিশন পেয়েছো, DIVISION ডিভিশন পেয়েছো। এবং যারা 80 থেকে 89 এর মধ্যে পাবে, এখানে একটু আমাদের কিন্তু আলাদা রকম রয়েছে, ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে ডিটেইলে দেখাই, যদি তুমি 60 থেকে 70 এর মধ্যে পাও, ঠিক আছে, 60 থেকে 70 এর মধ্যে, তাহলে এটাকে বলা হবে ফার্স্ট ডিভিশন পেয়েছো, ঠিক আছে? যদি তুমি 70 থেকে 80 মধ্যে পাও, ঠিক আছে, তাহলে মানা হবে তুমি স্টার পেয়েছো, ঠিক আছে? যদি তুমি 80 থেকে 90 এর মধ্যে পাও তাহলে মানে হবে যে তুমি LETTER লেটার পেয়েছো এবং 90 থেকে 100 এর মধ্যে যেটা হয় সেটাকে বলা হয় এক্সিলেন্ট, ঠিক আছে? অ্যান্ড ইংরেজি ভাষা তোমাদেরকে যদি বলা হয়, এখানে তোমাদের বিভিন্ন রকম লেখা থাকে যে এটা মানে হয়ে গেলো ভ্যারি গুড, এটা গুড, এটা স্যাটিসফ্যাক্টরি, এটা মার্জিনাল, এটা ডিসকোয়ালিফাইড। এটা হয়ে গেলো আমাদের বোর্ডের মার্কশিটের ভাষা, ঠিক আছে? কিন্তু আমাদের ট্রেডিশনাল ভাষা, সমাজে যেগুলো চলে সেই অনুযায়ী কিন্তু ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্টার, লেটার এই মার্কস অনুযায়ী কিন্তু বলা হয়, ঠিক আছে? কেন কি এটা কেন বলা হয়, কেন কি
আমাদের যে পুরাতন সিলেবাস পদ্ধতি ছিল তখন যে রেজাল্ট দেওয়া হতো তখন আমাদেরকে কিন্তু মার্কসটা এভাবে দেওয়া হতো না, খালি যে এ প্লাস বি প্লাস, ঠিক আছে। তখন কিন্তু এটাও লেখা থাকতো যে তুমি স্টার পেয়েছো না লেটার পেয়েছো না ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন, সেটাও কিন্তু আমাদের লেখা থাকতো। সেই জন্য সেই প্রথাটা এখনো কিন্তু চলে আসে, এখনো তোমাদেরকে বড়রা জিজ্ঞেস করে যে তুমি কি পেয়েছো, ফার্স্ট না সেকেন্ড না থার্ড, সেই জিনিসটা। তো তোমরা জেনে গেলে তাহলে কেউ জিজ্ঞাসা করলে তোমরা এই জিনিসটা ইজিলি বলতে পারবে। তো কার কি অবস্থা রেজাল্ট নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানো, সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দাও, কারণ কি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি লাইভ আসতে চলেছি। সেই লাইভে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস ডিসকাশন করবো এবং একসাথে টাইম স্পেন্ড করবো রেজাল্টের আগে ভয় কাটানোর জন্য। আর খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের সবার জন্য, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে জয়েন হবা, অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে উঠবা মাধ্যমিক পাস করে, আমাদের সাফল্য অ্যাপে কিন্তু তোমাদের সমস্ত বিষয় আর্টসের অনলাইন ক্লাস আসবে, ঠিক আছে। এবং বেঙ্গলি ইংলিশ অলরেডি চলে এসেছে, ডিসক্রিপশন পিন কমেন্টে হাউ টু জয়েন বলে লিঙ্ক দিলাম, সেখানে ক্লিক করে দেখতে পারো। তোমরা যারা আর্টস নেবে তাদের সমস্ত সাবজেক্টের অনলাইন ক্লাস আমাদের কাছে পেয়ে যাবে এবং মোস্ট অ্যাডভান্স ক্লাস সম্পূর্ণ পশ্চিমবঙ্গে, তারই সাথে মোস্ট অ্যাফোর্ডেবল ক্লাস, মাত্র 249 একবার পেমেন্ট করে সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এর থেকে বেস্ট ক্লাস আর হতে পারে না। তো অবশ্যই সবাই জয়েন করবে। আর বাংলা ইংলিশ যারা জয়েন করতে চাও অলরেডি চলে এসেছে, তোমরা জয়েন করে নাও সাফল্য অ্যাপে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।